বর্ষা এলেই যেন একই চেনা রূপ। অল্প কিংবা টানা বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় সাভার পৌরসভার একের পর এক সড়ক। বছরের পর বছর ধরে চলা এই স্থায়ী জলবদ্ধতায় এখন চরম দুর্ভোগে লাখো মানুষ। সামান্য বৃষ্টিতে সাভার পৌরসভার জামসিং, ডগরমোড়া, মসজিদপুর, ব্যাংক কলোনি, উত্তর তালবাগ ও পাকিজা এলাকা চলে যায় পানির নিচে। ফলে স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা, ব্যাহত হয় যান চলাচল। এই নরক যন্ত্রণার সবচেয়ে বেশি পোহাতে হচ্ছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। অন্যদিকে ড্রেনের উপচে পড়া ময়লা পানি ঘর ও দোকানে ঢুকে পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছি না, বাসায় যেতে পারছি না, ভাড়া মারতে পারি না। এই অটো দিয়ে আমাদের জীবিকা চলে। এখন পানি থাকলে তো মোটর ডুবে যাবে। এই বিভিন্ন সমস্যা, তারপরে যে হাঁটতে হাঁটতে পায়ের চিপা ঘাও হয়ে গেছে, এবং কি বিভিন্ন যে কেচ্ছা, এগুলা বাসায় এখন আমাদের বাসায় এখন পাওয়া যায়। খাওয়া দাওয়ারও মনে করেন যে অরুচি এসে পড়ছে। এই কেচ্ছা দেখলে ঘৃণা করে। আমাদের পৌরসভার একটা অংশ নিচু এবং একটা অংশ উঁচু, একটা বেসিনের মতন, যে কারণে আমাদের পানি আসলে নিষ্কাশন একটা নির্দিষ্ট জায়গা থেকে করতে হয়। তো এই হাইওয়ের কারণে আমরা আসলে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছি। তবে খুশির খবর এই যে আমরা আসলে বিকল্প ড্রেন তৈরি করেছি ইতিমধ্যেই, এবং সেগুলো দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে। এবং আমাদের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো আসলে বছরের পর বছর ধরে পরিষ্কার না হওয়ার কারণে এক সামান্য বৃষ্টি হলেই পানি জমে যেত। এটাও আমরা গত 6 মাস ধরে আসলে অনেকগুলো ড্রেন পরিষ্কার করেছি, যে কারণে এখন বৃষ্টি হলে পানি জমলেও কিছুক্ষণের ভিতরে সেটা আসলে নিষ্কাশন হয়ে যায়। পৌর কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিলেও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দুর্ভোগ কমছে না। তাই ফাঁকা আশ্বাস নয়, দ্রুত ও কার্যকর উদ্যোগ আশা করেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।